চলুন আজকে একটা বহুল পরিচিত গল্পকে আমরা একদম নতুন করে দেখি, স্বামীর চোখ দিয়ে। এটা তার ভালোবাসার গল্প, তার নিঃস্বার্থ আত্মত্যাগের গল্প। আর সেই ভালোবাসার আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর ট্র্যাজেডি, যার শুরুটা হয়েছিল কিন্তু খুব সাধারণ একটা ইচ্ছা থেকে। এই যে কথাটা শুনলেন, এটা কিন্তু স্বামীর নিজের কথা। দেখুন, তার সাধারণ জীবনে হয়তো কোনো জাঁকজমক ছিল না, কিন্তু ভালোবাসা ছিল, উষ্ণতা ছিল। আর তার কাছে ওটুকুই ছিল যথেষ্ট। কিন্তু তার এই ছোট্ট সন্তুষ্টির দুনিয়ার ঠিক বাইরেই ছিল তার স্ত্রীর এক বিশাল অতৃপ্তির জগৎ, যা খুব তাড়াতাড়ি তাদের দুজনের ভাগ্যটা লিখে দিতে চলেছিল। তো মসিও লুয়াইজেল লোকটা ছিল খুবই সাধারণ একজন কেরানি, কিন্তু তার ভালোবাসাটা ছিল অসাধারণ। তার গোটা দুনিয়াটা চলত একজনকে ঘিরেই, তার স্ত্রী ম্যাটিল্ডা। ম্যাটিল্ডার মুখে এক চিলতে হাসি দেখার জন্য উনি নিজের সবকিছু উজাড় করে দিতে পারতেন। আর খুব শীঘ্রই তাকে সেই কঠিন পরীক্ষার সামনেও পড়তে হয়েছিল। আর ঠিক তখনই কপালটা যেন ওদের সাথে একটা বাজে খেলা খেলল। একদিন সন্ধ্যায় মিনিস্ট্রি থেকে একটা জমককালো বল পার্টির আমন্ত্রণপত্র এসে হাজির। যেটা দেখে মনে হচ্ছিল একটা দারুণ সুযোগ, সেটাই আসলে ছিল তাদের সর্বনাশের দিকে প্রথম পা বাড়ানো। আর এখানেই আমরা স্বামীর প্রথম বড় আত্মত্যাগটা দেখতে পাই। ম্যাটেলডার নতুন একটা ভালো পোশাকের জন্য 400 ফ্রাঁ দরকার। ঠিক এই টাকাটাই স্বামী নিদের জন্য জমিয়েছিলেন। একটা নতুন বন্দুক কিনবেন, বন্ধুদের সাথে শিকারে যাবেন, এইটুকুই স্বপ্ন। কিন্তু স্ত্রীর খুশির সামনে উনি এক মুহূর্ত ভাবেননি, নিজের স্বপ্নটা হাসি মুখে বিলিয়ে দিলেন। কিন্তু শুধু একটা নতুন পোশাকে তো মন ভরার কথা নয়, ম্যাটিল্ডার আরও জৌলুস চাই, আরও গ্ল্যামার। তো স্বামীর পরামর্শেই সে তার ধনী বান্ধবী মাদাম ফোরস্টিয়ারের কাছ থেকে একটা ঝলমলে হীরের নেকলেস ধার করে আনল। ওরা তখন ঘুণাক্ষরেও টের পায়নি যে এই ধার করার স্বপ্নটাই তাদের জীবনটাকে চিরদিনের জন্য এক ভয়ঙ্কর ঋণের জালে জড়িয়ে ফেলবে। সেই একটা রাতের জন্য ম্যাটিল্ডা যেন তার স্বপ্নের জীবনটা সত্যি সত্যি বেছে নিয়েছিল। সে ছিল পার্টির মধ্যমণি, সবার আকর্ষণের কেন্দ্রে। আর এক কোণায় দাঁড়িয়ে স্বামী শুধু মুগ্ধ হয়ে তার স্ত্রীকে দেখছিলেন। তার চোখে ছিল তৃপ্তি, ছিল গর্ব। তার মনে হচ্ছিল তার 400 ফ্রাঁ, তার শখের বিসর্জন, সব কিছুই আজ সার্থক। উনি তখনও জানতেন না এই এক রাতের সুখের জন্য কি ভয়ঙ্কর দাম চুকাতে হবে। কিন্তু সব স্বপ্নেরই তো একটা শেষ থাকে, তাই না? রূপকথার রাত যখন ফুরিয়ে আসে আর ভোরের আলোয় কঠিন বাস্তবটার সামনে এসে দাঁড়ায়, তখন কি হয়? সেই মুহূর্তটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে? হলো তাই। বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়াতেই ম্যাটিল্ডার গলা চিরে একটা আর্তনাদ বেরিয়ে এলো। নেকলেসটা নেই, হারিয়ে গেছে। আর সেই ভয়, সেই লজ্জা, ওখান থেকে ওরা জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলল। সত্যিটা বলার বদলে তারা একটা সর্বনাশা মিথ্যার আশ্রয় নিল। মানে এটা কোনো খারাপ উদ্দেশ্য থেকে বলা মিথ্যে ছিল না, ছিল শুধু ভয়, সম্মান হারানোর ভয়। স্বামীর মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, কিভাবে তার স্ত্রীকে এই লজ্জা আর অপমানের হাত থেকে বাঁচানো যায়। আর সেই ডেসপিরেশন থেকেই জন্ম নিল এক অসম্ভব পরিকল্পনা, হুবহু একই রকম একটা নেকলেস কিনে ফেরত দেওয়া। ঋণের বোঝা সামলাতে গিয়ে স্বামী তার শেষ সম্বলটুকুও দিয়ে দিলেন, বাবার রেখে যাওয়া পুরো 18,000 ফ্রাঁ। যে টাকাটা হয়তো তাদের ভবিষ্যতের সুরক্ষা হতে পারত, সেটা এক রাতের ভুলের প্রায়শ্চিত্ত করতে এক মুহূর্তেই শেষ হয়ে গেল। কিন্তু এই 18,000 ফ্রাঁ তো ছিল সবে শুরু। আসল বিপদ তো সামনে অপেক্ষা করছিল। ওরা দুজন আসলে একটা অতল গহ্বরের দিকে এগোচ্ছিল, যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তাই আর খোলা ছিল না। অবশেষে তারা খুঁজে পেল সেই হুবহু একরকম দেখতে নেকলেসটা। দাম 34,000 ফ্রাঁ। ভাবুন তো একবার, একজন সাধারণ কেরানির জন্য এটা কি অসম্ভব একটা অঙ্ক? এই টাকা জোগাড় করতে গিয়ে তারা এমন সব সুদের কারবারিদের কাছে হাত পাতল, যারা আক্ষরিক অর্থেই তাদের রক্ত চুষে খেতে তৈরি ছিল। এই ঋণই ছিল আসলে তাদের 10 বছরের এক সশ্রম কারাদণ্ডের চুক্তিপত্র। হ্যাঁ, এই ঋণের বোঝা শোধ করতে তাদের জীবনের সবচেয়ে দামি 10টা বছর হারিয়ে গেল। শুরু হলো এক অন্তহীন সংগ্রামের জীবন। এক রাতের মিথ্যে অহংকারের দাম তারা শোধ করল নিজেদের জীবনের একটা পুরো দশক দিয়ে।
ওদের জীবনটা যেন এক ঝটকায় উল্টে গেল। বাড়ির কাজের লোককে ছাড়িয়ে দেওয়া হলো, বড় ফ্ল্যাট ছেড়ে ছাদের ওপরের এক চিলতে ঠান্ডা ঘরে আশ্রয় নিতে হলো। ম্যাটেলডা, যে কিনা সারা জীবন জৌলুসের স্বপ্ন দেখত, সে এখন নিজের হাতে বাসন মাজে, ঘর মোছে। আর স্বামী দিনের বেলা অফিসের খাটুনির পর রাতে আবার বাড়ি এসে অন্যের খাতা নকল করার কাজ করে। তার নিজের শারীরিক কষ্টের চেয়েও বড় কষ্ট ছিল তার স্ত্রীকে এই ভয়ঙ্কর অবস্থায় দেখা। এই যে টাইমলাইনটা দেখছেন, এটা শুধু 10টা বছরের হিসেব নয়, এটা আসলে একটা জীবন নষ্ট হয়ে যাওয়ার দলিল। প্রথম বছরেই সব সঞ্চয় শেষ। 5 বছর পর তাদের চোখে আর কোনো স্বপ্ন নেই, আছে শুধু সীমাহীন ক্লান্তি। আর 10ম বছরে যখন তারা ঋণের শেষ পয়সাটা শোধ করল, তখন তাদের যৌবনটাও পুরোপুরি শেষ। এই 10 বছরের কঠিন পরিশ্রমে শুধু যে স্বামীর চেহারা বদলে গেছিল তাই নয়, তার ভেতরের মানুষটাও যেন মরে গিয়েছিল। চুল পেকে গেছে, পিঠা ঝুঁকে গেছে, আর চোখের সে আগের আলোটা পুরোপুরি নিভে গেছে। যে মানুষটা একদিন তার স্ত্রীর হাসির জন্য নিজের সবটা বিলিয়ে দিতে পারত, সেই মানুষটা এখন একটা জীবন্ত কঙ্কাল। এক রাতের ভুলের প্রায়শ্চিত্ত করতে গিয়ে যে পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে। 10 বছরের এই কারাবাস শেষে তারা অবশেষে মুক্ত। কিন্তু এই মুক্তির স্বাদটা কি আদৌ মিষ্টি ছিল, নাকি ভাগ্য তাদের জন্য শেষ এবং সবচেয়ে নিষ্ঠুর পরিহাসটা তুলে রেখেছিল? যে ত্যাগের জন্য তারা নিজেদের জীবনটা উৎসর্গ করল, তার আসল মূল্যটা যে আসলে ছিল শূন্য। আর ঠিক তখনই 10 বছর পর একদিন রাস্তায় দেখা হয়ে যায় মাদাম ফোর্স্টিয়ার সাথে। ম্যাটিল্ডা তার পরিশ্রম আর সততার এক অদ্ভুত গর্ব নিয়ে তাকে পুরো গল্পটা খুলে বলে। সে হয়তো ভেবেছিল তার এই আত্মত্যাগের কথা শুনে সবাই প্রশংসা করবে। সে জানত না তার এই গর্বের মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে বড় লজ্জার কারণ হতে চলেছে। আর তারপর সামনে এলো সেই বিধ্বংসী সত্যিটা। মাদাম ফোরাস্টিওর মুখের সহজ সরল একটা বাক্য তাদের 10 বছরের সংগ্রামকে এক নিমেষে একটা নিষ্ঠুর রসিকতায় পরিণত করে দিল। উনি হতবাক ম্যাটিল্ডার দিকে তাকিয়ে বললেন, ও আমার বেচারি ম্যাটিল্ডা, আমার নেকলেসটা তো, ওটা তো নকল ছিল। এই সংখ্যাগুলোর দিকে একবার তাকান। 34,000 ফ্রা, এটা ছিল তাদের জীবনের 10টা বছরের দাম। আর আসল নেকলেসটার দাম মাত্র 500 ফ্রা। ভাবুন তো, প্রায় 70 গুণ বেশি দাম দিয়ে তারা কিনেছে তাদের নিজেদের সর্বনাশ। এর চেয়ে বড় আর মর্মান্তিক পরিহাস আর কি হতে পারে? তাহলে শেষ পর্যন্ত হিসেবার খাতায় কি বাকি রইল? জীবনের 10টা মূল্যবান বছর, একটা মানুষের যৌবন, তার ভালোবাসা, দুটো মানুষের সুখ, সবকিছুই বলি দেওয়া হলো কয়েকটা নকল কাচের টুকরোর জন্য। এই গল্পটা আসলে শুধু ম্যাটিল্ডা বা তার স্বামীর নয়। এই গল্পটা আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। অন্যের চোখে নিজেকে বড় করে দেখানোর জন্য বা একটা মিথ্যে অহংকারকে আঁকড়ে ধরে রাখার জন্য আমরা ঠিক কতটা মূল্য দিতে রাজি? জীবনের আসল সুখ, শান্তি আর ভালোবাসার চেয়ে কি এই লোক দেখানো জৌলুসের দাম সত্যি বেশি? উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজতে হবে। Don't forget to like and subscribe.